Allahu samad. Tidak ada lam yalid wa lam yulad. Tidak ada penyakit. Tidak ada kasih terjadi. Walam yakul lahu kufuwan ahad. Ta'ala subhanallah. Asyik ada subhanallah Tuhan. Ini surah mudde saja ayat. Makna saja ayat. Ini surah mudde makna sabda ayat. Ari surah mudde 47 টা হরফ। এই সূরায় বলে থাকি এই সূরার মধ্যে আল্লাহর প্রমাণের পরিচয় রয়েছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে অনেক সূরা নাযিল করছেন, কিন্তু অনেক জিনিসের নাম দেওয়া হয়েছে। কিন্তু সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পরিচয় দিয়েছেন। এই সূরা ইখলাস এটার মধ্যে আল্লাহ নিজে পরিচয় মানে দিয়েছেন। যাতে বলুন তিনি আল্লাহ, তিনি এক, তার তিনি কার কাছে নন, তিনি কার কাছ থেকে জন্ম নেননি, তার জন্ম নেননি, তার সুবহানাল্লাহ। এই সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ। এই যে সূরা, এই সূরার মধ্যে 4টা আয়াত, 15টি শব্দ, 48টি বক্তব্য। নবী ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি এই সূরা ইখলাস আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে যদি সূরা ইখলাস দিয়ে একবার যদি তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার কোরআন শরীফ তেলাওয়াতের সম্পর্ক সাদা করবেন। সুবহানাল্লাহ। 10 বার কোরআন শরীফে 3 ভাগে ভাগ করা হয়েছে। 10 বার, 20 বার, 30 বার। নাই 30 বার এর কোরআন শরীফ 10 বার, 20 বার, 30 বার। তিনটা ভাগে ভাগ করা হয়েছে কোরআন শরীফে। কোরআন শরীফের মধ্যে রয়েছে, কোরআন শরীফের মধ্যে আখিরাতের পরিচয় মানে রয়েছে, রিসালাতের পরিচয় রয়েছে, আর সূরা কুল হুয়াল্লাহর মধ্যে কি একত্ববাদের পরিচয় রয়েছে। এর জন্য নবী বলেন, তোমরা বেশি বেশি করে এই সূরা তোমরা তেলাওয়াত করিও। কোন ব্যক্তি যদি একবার যদি এই সূরা তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 10 বার কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব করা হইও। যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করবা, 20 বার কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাইবা। যিনি 3 বার তেলাওয়াত করবা, তার আমলনামার মধ্যে 30 বার কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাওয়া হবে। সুবহানাল্লাহ। এর জন্য এই সূরাকে বলে, এই সূরাকে বলে নাযিলুল কুরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করো। মাগরিবের নামাজের সুন্নাত আছে না, আমাদের হজের পরে সুন্নাত পড়ি, এই সুন্নাতের মধ্যে শেষের রাকাতে সূরা ফাতিহার পরে শেষের রাকাতে আমরা কুল হুয়াল্লাহু আহাদ। ফজরের নামাজের সময়, ফজরের নামাজের সুন্নতকে আমরা পড়ি, এই সুন্নত নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা কাহফ তেলাওয়াত করতাম, দ্বিতীয় রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু তেলাওয়াত করতাম। এশার নামাজের সময় আমরা তিন রাকাত পড়ি, এই তিন নামাজের শেষের রাকাতে কুল হুয়াল্লাহু তেলাওয়াত করতাম। এইগুলো হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাত, এগুলো সুন্নাত। মাগরিবের নামাজে সুন্নাত শেষের রাকাতে কুল হুয়াল্লাহু, ফজরের নামাজে সুন্নাত শেষের রাকাতে কুল হুয়াল্লাহু, আর দ্বিতীয় নামাজে হয়ে আপনার শেষের রাকাতে কুল হুয়াল্লাহু তেলাওয়াত করা। এই তিন নামাজে আপনি শেষের রাকাতে কুল হুয়াল্লাহু তেলাওয়াত করা, এগুলো হচ্ছে সুন্নাত। আমরা অনেকে বিচিত্র কিন্তু আমরা পড়ি, কিন্তু মাগরিবও আমরা পড়ি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় হিজরত করলেন, কুবা শহরের মধ্যে একটা মসজিদ নির্মাণ করলেন। এই মসজিদের মধ্যে একটা সাহাবী বানাইয়া দিলেন ইমাম। কুবা শহরে একটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নির্মাণ করেছেন, এই মসজিদের মধ্যে একজন ইমাম নির্ধারিত করলেন। এখন ইমাম সাহেব কিতাব হলো
সাহেব খালি কুলু আল্লাহ তোমার করাই ওসল্লি হতে কিতা হইবা এই কোলা কুলু আল্লাহ সালাম কিছু ভালো না খালি কুলু আল্লাহ তোমার করাই এই কোলা কিছু ভালো না ও তারা এই অন্য ওরা বলে বুঝলাম না বিষয়টা ব্যাপারটা ইমাম সাহেব খালি কুলু আল্লাহ তোমার করাই সব আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় ভাইরা আমার সবাই মিলে নবীর কাছে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে ইমাম দিয়েছেন আপনার মসজিদের মধ্যে ওই ইমাম সাহেব মাগরিবের নামাজে এশার নামাজে ফজরের নামাজে সূরা কুল আল্লাহ খালি তেলাওয়াত করেন আর কোন সূরা তেলাওয়াত করেন না খালি কুল আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তোমরা ইমাম সাহেবকে আমার কাছে পাঠাই সাহাবীকে আমার কাছে পাঠাই তারা বলে কইছে ইমাম সাহেবের পাঁচ মানে ইমাম সাহেব সরাসরি তারা কোনের কাছে তারা বিচার করে দিয়েছে ইমাম সাহেব খালি কি হলো খালি কুল আল্লাহ আর কোন সূরা তাই মানে ভালো না ভাইরা আমার ওই সাহাবী ইমাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হইলেন নবীকে সালাম দিলেন নবী জিজ্ঞাসা করলেন ব্যাপার কি তোমার এক মসজিদের ইমাম বানাইয়া দিলাম তুমি সারা কোরআন শরীফ তেলাওয়াত করো না শুধু সূরা কুল আল্লাহ তেলাওয়াত করো তার কারণটা বাকি ওই সাহাবী জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সূরাকে আমি বড় ভালোবাসি এই সূরাকে আমি বড় ভালোবাসি এই সূরার মধ্যে আমার আল্লাহর একত্ববাদের পরিচয় রয়েছে এর জন্য আমি বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার অভ্যাস পরিবর্তনের প্রয়োজন নাই তুমি এই সূরাকে বেশি ভালোবাসো এই সূরা বেশি বেশি করে তেলাওয়াত করিও এই সূরা